আমি আরাম করে বসেছি, চা খাচ্ছি। রাত ৯টার মতো বাজে। বাইরে বৃষ্টি হচ্ছে। মিসির আলি খাটে হেলান দিয়ে গল্প বলছেন। মোহাম্মদ সালাম সাহেব এরকম এক বর্ষার রাতে বাড়ির সবাইকে নিয়ে টিভিতে কি একটা নাটক দেখছিলেন। হাসির কোনো নাটক। সবাই হাসছে, তিনিও হাসছেন। নাটকের মাঝখানে হঠাৎ তিনি উঠে বারান্দায় চলে গেলেন। বেশ কিছুক্ষণ হলো তিনি ফিরছেন না। তার স্ত্রী, ওনার নাম মহল, স্বামীর সন্ধানে বারান্দায় এসে দেখেন ভদ্রলোক বেতের চেয়ারে পাথরের মূর্তির মতো বসে আছেন। মহল বললেন, কি হয়েছে, নাটক দেখবে না? সালাম সাহেব জবাব দিলেন না। তার চোখ চকচক করছে। মহল বিস্মিত হয়ে বললেন, কাঁদছো নাকি? সালাম সাহেব চাপা গলায় বললেন, মহল, আমি আমার জীবনে ভয়ঙ্কর একটা অপরাধ করেছি। অপরাধের প্রায়শ্চিত্ত করা দরকার। আমি কাল থেকে প্রায়শ্চিত্ত শুরু করব। মহল বললেন, কি অপরাধ করেছ? সালাম জবাব দিলেন না, মাথা নিচু করে রাখলেন। মহল বললেন, অফিসে টাকা পয়সা মেরে দিয়েছ? সালাম বললেন, ছি, তুমি আমাকে চেনো না? মহল বললেন, তাহলে কি? অফিসের কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক হয়েছে, তাকে নিয়ে হোটেলে ফোটেলে গেছো, রুম ভাড়া করেছ? সালাম বললেন, ছি ছি। মহল স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, তাহলে উঠে আসো। সালাম বললেন, না। মহল বললেন, নাটক না দেখলে ভাত খেতে আসো, ঝিম ধরে বসে থাকবে না। সালাম সাহেব উঠে গেলেন। স্বাভাবিকভাবে ভাত খেতে গেলেন। জর্দা দিয়ে পান খেলেন। দিনের শেষ সিগারেট খেয়ে ঘুমোতে গেলেন। মাঝরাতে মহলের ঘুম ভেঙে গেল। তিনি অবাক হয়ে দেখলেন সালাম শোবার ঘরের কাঠের চেয়ারে জুবুথুবু হয়ে বসে আছেন। মহল বললেন, এই কি হয়েছে? সালাম বললেন, কিছু না। চেয়ারে বসে আছো কেন? ঘুম আসছে না। ঘুম আসছে না কেন? পাপটা মাথায় ঘুরছে। ভয়ঙ্কর একটা পাপ করেছি মহল। মহল বললেন, খুন করেছো কাউকে? সালাম বিস্মিত হয়ে বললেন, আমি খুন করব মানে? কাকে খুন করব? মহল বললেন, পাপটা তাহলে কি বলো আমাকে? সালাম মাথা নিচু করে রইলেন, কিছু বললেন না। মহল বললেন, ঘুমের ওষুধ দেই, খেয়ে ঘুমো। সালাম বললেন, দাও। তিনি 2টা ঘুমের ট্যাবলেট খেয়েও সারা রাত জেগে বসে রইলেন। তার সমস্যা সে রাত থেকেই শুরু হলো। চাকরি শেষ হবার আগেই রিটায়ারমেন্টে চলে গেলেন। আলাদা ঘরে বাস করতে লাগলেন। সারাদিন একা থাকেন, কারোর সঙ্গে কথা বলেন না, রাতে ঘুমান না। তাকে বড় বড় সাইকিয়াট্রিস্ট দেখানো হলো। সাইকিয়াট্রিস্টরা রোগ ধরতে পারলেন। রোগের নাম অ্যাকিউট অবসেশন। কোনো একটা বিষয় মাথার ভেতরে গভীরভাবে গেঁথে যায়। এই রোগ সারাতে হলে পাপটা কি তা জানতে হবে। সালাম সাহেব এই বিষয়ে কিছুই বললেন না। তার স্ত্রী নানাভাবে চেষ্টা করলেন, যেমন, শোনো, তুমি কি বাসার কাজের মেয়ের সঙ্গে কিছু করেছো? করে থাকলে বলো, আমি কিছুই মনে করব না। ছি মহল, ছি, আমি কি এত ছোট? অফিসের গাড়ি নিয়ে আসার সময় গাড়ির ড্রাইভারকে চাপা দিয়ে মেরে ফেলেছো? না। আচ্ছা শোনো, তুমি কি সমকামী, এই নিয়ে কোনো সমস্যা? মহল, তুমি আমাকে নিয়ে এত নোংরা চিন্তা কিভাবে করছো? এই পর্যায়ে সালাম সাহেবের স্ত্রী আমার কাছে কেঁদে পড়লেন। তার ধারণা আমি কথা বললেই সব ঠিক হয়ে যাবে। তিনি ভদ্রলোককে নিয়ে আমার বাসায় উপস্থিত হলেন। সুস্থ স্বাভাবিক মানুষ, সাধারণ কথাবার্তা। আমি তাকে চা খেতে দিলাম। তিনি আগ্রহ নিয়ে চা খেলেন। আমি বললাম, ভাই, পাপের ডেফিনিশন কি? কোনটাকে আপনি পাপ ভাবেন? তিনি বললেন, যেটা ইমোরাল সেটাই পাপ। আমি বললাম, সময়ের সঙ্গে সঙ্গে মোরালিটি বদলায়। একটা সময় ছিল যখন বিবাহ নামের ইনস্টিটিউশন তৈরি হতো না। তখন যে কোনো ছেলে যে কোনো মেয়ের সঙ্গে ঘুমোতে পারত। কেউ বিষয়টাকে ইমোরাল ভাবত না, এখন ভাবে। সালাম সাহেব বললেন, আপনার কথা বুঝতে পেরেছি। আমি বললাম, আপনি কি কোনো ইমোরাল কাজ করেছেন? তিনি বললেন, জি না, তবে তার চেয়েও অনেক বড় পাপ করেছি। সেটা কি আপনি বলবেন না? জি না। আপনার কারণে আপনার স্ত্রী কষ্ট পাচ্ছেন, আপনার বাচ্চারা কষ্ট পাচ্ছে, এটাকে কি আপনার পাপ বলে মনে হয়? সালাম সাহেব বললেন, জি, পাপ। তবে আমি যে পাপ করেছি তার চেয়ে অনেক ছোট পাপ। এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন? জি, যেদিন প্রায়শ্চিত্ত শেষ হবে সেদিনই আমি স্বাভাবিক হয়ে যাব। আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি।
তিনি কি ক্ষমা করবেন? বুঝতে পারছি না, যে ভয়ঙ্কর পাপ করেছি ক্ষমা পাওয়ার কথা না, তারপরেও তিনি রহমানুর রাহিম। সালাম সাহেব এক পর্যায়ে স্ত্রী পুত্র কন্যাদের ছেড়ে গ্রামের বাড়ি চলে গেলেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ির সামনে কাঁঠাল গাছের নিচে পাটি পেতে বসে থাকতেন। খাওয়া দাওয়া প্রায় বন্ধ। মিসির আলি বললেন, গল্প শেষ। আমি অবাক হয়ে বললাম, গল্প শেষ মানে? সালাম সাহেবের কি হলো? উনি পাপটা কি করেছেন বলবেন না? মিসির আলি হাই তুলতে তুলতে বললেন, সালাম সাহেবের বিষয়ে আমি কিছু জানি না, তবে পাপটা কি সেটা মনে হয় জানি। অসুস্থ অবস্থায় যখন বিছানায় পড়েছিলাম তখন চিন্তা করে বের করেছি। আমি বললাম, বলুন শুনি। মিসির আলি বললেন, আমি গল্পের শুরুতেই বলেছিলাম সালাম সাহেবের গল্পটা আপনার মাথায় ঢুকে গেছে। এই গল্প মাথায় নিয়ে আপনাকে বেঁচে থাকতে হবে। অসংখ্যবার আপনার মনে হবে সালাম সাহেব পাপটা কি করেছিলেন, উত্তর পাবেন না। আমি বললাম, আপনি সত্যি বলবেন না? মিসির আলি গম্ভীর গলায় বললেন, না।